আসলেন এখানে, কি দেখলেন বলুন তো এখানে? দাদা আমি অসুস্থ, যার কারণে এখানে ডাক্তার দেখাতে এসেছিলাম। এসে দেখলাম ডাক্তার নেই এবং পাশে দেখলাম ওষুধের পাহাড় পড়ে আছে ড্রেনের মধ্যে। ওষুধগুলো আমরা গরিব মানুষ, ওষুধগুলো যদি আমাদের দিত তাহলে আমরা একটু খেয়ে সুস্থ হয়ে যেতাম। আপনারা ওষুধ পান? ওষুধ নিয়মিত পাই। কি দেখলেন এখানে? ওষুধগুলো দেখলাম যে ড্রেনের মধ্যে ওষুধের পাহাড় পড়ে আছে। ডাক্তার আসে এখানে? ডাক্তার নিয়মিত আসে না। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি যে ডাক্তার যাতে নিয়মিত বসে এবং ওষুধগুলো যাতে আমাদের দেওয়া হয়। আপনার নাম কি? আমার নাম নজরুল ইসলাম, আমি মাসিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। দাদা বলছি, এই যে হাসপাতাল এখানে কি দেখলেন আপনি এখন? এখানে আমি দেখলাম এই হাসপাতালে যে ডাস্টবিন আছে সেখানে ওষুধের পাহাড় তৈরি হয়েছে। কী জন্য পাহাড় তৈরি হয়েছে? এখানে যে সাধারণ মানুষজন এখানে হসপিটালে আসে, তারা রিসেপশনে ওষুধ চাইলে তাদেরকে ওষুধ দেওয়া হয় না, ঠিক আছে? সেই ওষুধ না দিয়ে মেয়াদ উত্তীর্ণ করে এখানে পাহাড় তৈরি করেছে ডাস্টবিনের, ঠিক আছে? আর একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে আমাদের মাসিয়া হসপিটালে। এই যে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো ডাস্টবিনে ফেলা হয়েছে, এটা কি করা উচিত ছিল? এটা স্বাস্থ্য ভবনকে জানানো উচিত ছিল, ঠিক আছে? মেয়াদ উত্তীর্ণর আগে অন্য জায়গায় ডিস্ট্রিবিউট করা উচিত ছিল, এইভাবে না ফেলে দিয়ে। এত অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে, এখানে বাচ্চারা খেলাধুলো করে, সব কিছু করে, হ্যাঁ, ঠিক আছে? সেই জন্য। আচ্ছা, মানে এখানে ডাক্তার আসে? পরিকাঠামো কেমন এখানকার? ডাক্তার তো আসেই না, একদমই আসে না। আর আসলেও সেই পরিকাঠামো নেই এখানে, একদম বাজে হয়ে গেছে এখানকার পরিকাঠামো, একদম চিকিৎসা পরিষেবা ভালো না, একদম বেকার। এই যে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো ডাস্টবিনে ফেলা হয়েছে, এখান থেকে যদি কারোর কোনো রকম এর থেকে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, তাহলে এর দায় কার? এর দায় কি নেবে? গ্রামবাসীর, তার মানে একটা হসপিটালের দায়, কিন্তু কিছু করার নেই। এটা তো বাচ্চারা ঘোরাফেরা করছে, বাচ্চারা দিয়ে খেয়ে ফেলে, তখন তো বিষাক্ত। তো বিষাক্ত, অবশ্যই বিষাক্ত। বাচ্চারা খেলতে খেলতে নামতেও পারে, ঠিক আছে? ডাস্টবিন তো বেশি নিচু না, উঁচু না, ওখানে নেমে খেলতে পারে। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি হসপিটালের কাঠামোটা ভালো হোক, ঠিক আছে? ডাক্তার নিয়মিত আসুক, চিকিৎসা ব্যবস্থা ভালো হোক, এটাই চাইছি। হ্যাঁ, বলছি মাসিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার নেই, হ্যাঁ, কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্রের যে ড্রেন রয়েছে, ড্রেনে ওষুধের পাহাড়। কি বলবেন এটা নিয়ে? ড্রেনে ওষুধের পাহাড়? একদম। আচ্ছা, এটা কবেকার ঘটনা বলছেন? এখন এই মুহূর্তের কথা বলছি, আমি স্পটে দাঁড়িয়ে আপনাকে ফোন করছি। আচ্ছা, আমাকে একটু ছবি পাঠান, আমি আগে দেখি। মানে এই বিষয়টা আগে দেখতে হবে, তারপরে তো আমি আপনাকে মন্তব্য করতে পারবো। আচ্ছা, আদৌ গিয়ে হসপিটালে ওষুধ বা বাইরে থেকে কেউ এসে ফেলে দিয়ে গেছে, সেটা দেখার বিষয় আছে। সাধারণ মানুষ বলছে যে ডাক্তার থাকেন না এখানে। ডাক্তারের ক্রাইসিস আছে, প্রচন্ড ডাক্তারের ক্রাইসিস। নতুন রিক্রুটমেন্ট হলে আবার স্মুথ হয়ে যাবে। আর সাধারণ মানুষ ওষুধ চাইলে দেওয়া হয় না, কিন্তু ওষুধগুলো ড্রেনে পড়ে আছে, ওষুধের পাহাড়। কি বলবেন এই? সেরকম কোনো অবজেকশন আমার কাছে আসেনি। সেরকম যদি অবজেকশন থাকতো তাহলে অবশ্যই আমার কাছে আসতো, আমার কাছে কোনো অবজেকশন আসে। ব্যাপারটা নিয়ে আপনি খতিয়ে দেখবেন? অবশ্যই দেখবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।